নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি মিক্স ভেজ। মিক্স ভেজ আমরা সবাই অনেক রকমভাবে তৈরি করে থাকি। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে এটা তৈরি করেছি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে সার্ভ করা যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই এই মিক্স ভেজ তৈরি করেছি ঘরে। মিক্স ভেজ সার্ভ করার সময় ওপর থেকে একটুখানি বাটার দিয়ে সার্ভ করলে মিক্স ভেজের টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। আজকে আমি রান্না করার জন্য নিয়েছি আলু, গাজর, কপি আর বিনস, আর লাগছে মটর, এটা ফ্রোজেন মটর, আর পনির, আর লাগছে একটা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এগুলোকে আমি পেস্ট করে নেব, যেটা আমি রান্নায় ব্যবহার করব। প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছি, আলু, বিনস, গাজর আর কপি। এগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে রান্নার জন্য 150 গ্রাম মতো পনির আছে, যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের যে টুকরোগুলো ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ। এই দিয়ে পনিরটাকে একটু ভেজে তুলে নেব। আজকে আমার বানানো এই মিক্স ভেজের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার নেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে পনিরের টুকরোগুলো আমি প্রথমে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। পনিরের টুকরোগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ গোটা জিরে ফোড়নের জন্য, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি আগে যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, সেই মশলাটা সবটাই দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলাগুলোকে একটুখানি নেড়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা আর জিরের গুঁড়ো, সেটাও 1 চামচ দিয়ে একটুখানি নেড়ে দেব। একটুখানি নেড়ে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস, আলু, গাজর আর কপি, যেগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সবজি সবটাই দিয়ে দিলাম। সবজি দেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 2 একটু রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকা সরিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন আগেও আমি দিয়েছি, সেই নুনের পরিমাণ কিন্তু খুবই অল্প ছিল। এবার দিয়ে দিলাম আবারও আধা চামচ মতো নুন, আর সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে দেব। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। আরও মিনিট 2-3 ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে আবার খুব ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ফ্রোজেন মটর, যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 বাটি জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে দিয়ে
এবার একটু নেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি সবজি কীরকম সেদ্ধ হয়েছে। সবজি মনে হচ্ছে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে পনিরের টুকরোগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই পনিরের টুকরো সবটাই দিয়ে দিলাম। পনিরের টুকরো দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আরও ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সব গোটা গোটাই কিন্তু রয়ে গেছে। সবজি রেডি। নামানোর আগে আমি এর মধ্যে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আর এইভাবেই তৈরি হয়ে গেল মিক্স ভেজ। এরকম মিক্স ভেজ আমরা কিন্তু হামেশা তৈরি করেই থাকি ঘরে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এরকম সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজ কখনো কখনো তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা এমনি দিনে তো রান্না করাই যায়, নিরামিষ দিনে রান্না করে খাওয়া যেতে পারে। আজকে আবার বানানো এই মিক্স ভেজের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।